না শেষ হয়ে যাবে পাপ। এই জন্য কারা কারা একাদশী করেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। হরে কৃষ্ণ। তাহলে তো সবাই করেছেন মোটা। হ্যাঁ, তাহলে একাদশীটা করেছেন, ধরেছেন, এটা করবে একটু কষ্ট করে। নির্জলার কথা বলা আছে, তাহলে আপনারা কি করবেন, একটু ফলমূল খাবেন। অনেকে বলে ফলমূল খেলে গ্যাস হয়, তেমনি একটু সবজি করে খাবেন। ফলমূল আছে, কত খাবার ব্যবস্থা আছে। কাঁঠালের দিনে যদি একটা গোটা কাঁঠাল কিনে খেয়ে নেয়, তাহলে আপনার তো ব্যবসা আর কিছু খেতে লাগে না। বা তরমুজের সময় যদি বড় একটা তরমুজ কিনে খেয়ে নেন, আর তোমার কিছু খেতে হবে। ভগবান আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছে। এগুলো ফল মূল, এগুলো কি পশু পাখিদের জন্য, পশুদের জন্য? তাহলে পশুদের খাবার আপনারা খেয়ে নিচ্ছেন, আর আমাদের খাবার তারা খাচ্ছে না। ওই জন্য তারা বন থেকে বেরিয়ে আসছে, আক্রমণ করছে। তাদের খাবার আপনারা খেয়ে নিচ্ছেন। বাঘ সিংহ সব বেরিয়ে আসছে বন। ওদের ফলমূল যত দেন না কোনো কিছুতে টাচ করবে না। আপনারা ফলমূলও খাবেন, ওদেরটাও খাবেন। হ্যাঁ, কি রকম মানে সর্বভূম। তাহলে একটা এখানে শ্লোক বলছি, শোনেন। এক পাদ দুপাদ চতুষ্পাদানাং অনখী নখানাং ক্ষুদ্র বিহদানাম জীব জীবস্ব জীবনম। এক পা কাদের বলুন তো? হরে কৃষ্ণ। এক পা কাদের? হ্যাঁ, না ভাই না। এক পা কাদের বলতে পারবো না। দু পা কাদের? জোরে বলো। মানুষ। তাহলে এক পা গাছের, গাছ, শাক সবজি, বৃক্ষলতা, এদের এক পা, এরা এক পায়ে দাঁড়িয়ে থাকে। এই যে তুলসী গাছটা কপায় আছে, এক পায়ে। বড় বড় গাছগুলো দেখবেন এক পায়ে দাঁড়িয়ে, দু পা নেই। শাক সবজি এক পাদ দুপাদ, দুপা কাদের? মানুষের। চতুষ্পাদানাং, চার পা কাদের? গরু, ঘোড়া, হাতি, ছাগল, উট, ভেড়া, এদের চার পা। তাহলে এখন শোনো, এই চার পা আর যারা দু পা, গরু, গাধা, ভেড়া, উট, ছাগল, হাতি, ওরা চার পা, আর মানুষের দুই পা। এরা কি খাবে? এক পাকে খাবে। ভালো করে শুনে রাখো। চার পা যাদের, দু পা যাদের, তারা এই এক পাকে খাবে, এক পা খাবে, অর্থাৎ শাক সবজি ফলমূল তারা খাবে। অন্নখী নখানাং, যাদের নখ আছে তারা অন্নখীকে খাবে, অর্থাৎ বাঘ, সিংহ, ভল্লুক, শিয়াল, কুকুর, নেগড়ে বাঘ, ওরা এই দু পা খাবে, চার পা খাবে। দু পা মানে আপনাদের খাবে, আর চার পা খাবে হাতি, ঘোড়া, গরু, উট, ভেড়া, ছাগল, গাধা, ওরা খাবে। যাদের নখ আছে, বড় বড় নখ, যাদের বড় বড় নখ আছে, ওরা দু পা খাবে, চার পা খাবে। অনখী নখানাং ক্ষুদ্র বিহদানাম, অর্থাৎ বৃহৎ জন্তু ক্ষুদ্র প্রাণীকে খেয়ে জীবন ধারণ করবে। ক্ষুদ্র প্রাণী, এই বৃহৎ প্রাণী যেমন জলে আছে হাঙর, কুমির, তিমি মাছ, ওরা ক্ষুদ্র প্রাণীকে খাবে। বসো দাদু ভাই, বসো 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 বসো। হ্যাঁ বসো, প্রসাদ দিব, বসো। ক্ষুদ্র প্রাণীকে এরা খাবে। ক্ষুদ্র বিহদানাম, বৃহৎ বস্তু ক্ষুদ্র প্রাণী খেয়ে, এক জীব এক জীবকে খেয়ে জীবন ধারণ করে। দেখেন খাবার ভাগ করে দিয়েছে, আপনারা সব খেয়ে নিচ্ছেন। এটাও খাচ্ছেন, ওটাও খাচ্ছেন। চার পা গুলো খাচ্ছেন, এক পা গুলো খাচ্ছেন। চিন্তা করুন। তার মানে কি হলো? হ্যাঁ, তার মানে কি হলো? তার মানে কি হলো বুঝলেন না? ওদের খাবার হলো ওইটাই। বলে দিন, আপনি বলে দিন। হ্যাঁ, ওদের খাবার হলো সকলে জানো। না, ঠিক আছে। হ্যাঁ, ওদের চার পা খাবে, গরু, গাধা, ছাগল, বাঘ, সিংহ, এরা খাবে। যারা ওইগুলো খায় তারা কি করে? জল খায়, চেটে খায়।
বাঘ সিংহ, ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ হ্যাঁ জল দিতে বাঘ সিংহ কুকুর বিড়াল ভল্লুক ওরা যারা মাংসাহারী ওরা জল চেটে খায়, যারা তৃণভোজী তারা জল চুমা দিয়ে খান। তা আপনারা কি করে খান? জল চেটে খান? না আর ওগুলো খান কেন? শুনতে থাই ওগুলো খান কেন? এটাই বলতে যাচ্ছিলাম। হরে কৃষ্ণ ঠিক ঠিক। হরে কৃষ্ণ।